নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করি। তাই আজকে আমি নিয়ে এসেছি আম পোড়ার শরবত। এই শরবতটা বানানো যেরকম সহজ, খেতেও ততটাই সুস্বাদু হয়ে থাকে। এই গরমের দুপুরে বা বিকালে এরকম এক গ্লাস আম পোড়ার শরবত হলে শরীর আর মন দুটোই জুড়িয়ে যায়। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। শরবত বানানোর জন্য গ্যাসের চুলাটা জ্বালিয়ে তার উপর একটা ছাঁকনির মতো রেখে দিলাম। এবার আমটাকে দিয়ে দিয়েছি। লো মিডিয়াম ফ্লেমে আমি আমটাকে পুড়িয়ে নেব। চুলাটাকে বেশি হাই করব না, তাহলে আমটা উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে আমটাকে পোড়াতে হবে। 10-12 মিনিট টাইম লাগবে এটা হতে। এবার দুটো কাঁটার চামচ নিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি এভাবে। একটা সাইড হয়ে এলে আরেকটা সাইড এভাবে করে উল্টে নেব। একটু একটু করে টাইম নিয়ে উল্টে উল্টে আমি এটাকে পুড়ে নিচ্ছি। দেখুন আমের খোসার উপরটা পুরা পুরা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটা কাঁটা চামচের মধ্যে দুটো লঙ্কা পুড়ে নিচ্ছি। এভাবে করে লঙ্কাটা পুড়ে নিলে ইজি হয়ে যায়। দুটো লঙ্কাকেও পুড়িয়ে নিলাম। এবার গ্যাসটাকে অফ করে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটু টাইম নিয়ে রেখে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে তার উপরে একটু জল দিয়ে দিচ্ছি। এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। আমটা নরম হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে এটাকে আমি আর ধুবো না, তাহলে পোড়া ফ্লেভারটা চলে যাবে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এটাকে হাত দিয়ে ম্যাশ করে নেব। আটিটার থেকে ভালো করে আমটাকে নিয়ে নিলাম। এবার বাটিটাকে সরিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তার মধ্যে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব যে দুটো কাঁচা লঙ্কা পুড়ে রেখেছি। আর দিয়ে দিচ্ছি যে আমটাকে ম্যাশ করে রেখেছিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। একদম জল ছাড়া এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই পাল্পটাকে আপনারা 15 থেকে 20 দিন ফ্রিজে রেখে জল দিয়ে শরবত বানিয়ে ইউজ করতে পারবেন। এবার দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। তার মধ্যে আইস কিউব নিয়ে নেব। আমি এখানে আইস কিউব দিয়ে দিলাম। এবার তার মধ্যে যে আমের পাল্পটা করে রেখেছি তার থেকে 2-3 চামচ করে দিয়ে দেব। আমি এখানে 3 চামচ করে দিচ্ছি। দিয়ে দিব তার মধ্যে বিট নুন। বিট নুন ঘরে না থাকলে নর্মাল নুনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। মিক্সিং জারে চিনিটাকে একটু ঘুরিয়ে নিলেই গুঁড়ো চিনি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এবার তাতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমের পাল্পটা নিচে ঘন হয়ে আছে, তার জন্য মিক্সচারটা ভালো করে করতে হবে। তো একদম রেডি হয়ে গেল আমাদের আম পোড়া শরবত। ভিডিওটি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।